এবার চয়নিকা চৌধুরী এবং বুবলির ঘনিষ্ঠতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরীমণি। কি বললেন তার মা চয়নিকা চৌধুরীকে নিয়ে এই অভিনেত্রী? একসময় মা পেতেছিলেন পরী, কিন্তু তাদের মধ্যেই এখন চলছে ঝামেলা। আমি বেয়াদব, সারা জীবন বেয়াদবি করেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। কলকাতায় সিনেমার শুটিংয়ের ফাঁকে এমনইভাবে নিজের দুঃখ প্রকাশ করলেন ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি। বললেন, অকারণে অনেকেই আমাকে ভুল বুঝেছেন। সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পরী। আর সেখানেই চয়নিকা চৌধুরী এবং বুবলি সম্পর্কে মন্তব্য করে বসেন ঢালিউডের এই অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকেই ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলাপচারিতা করেন অভিনেত্রী। আলাপচারিতার শুরুতেই পরী জানান, কলকাতায় এটি তার দ্বিতীয় সফর। এর আগেও সিনেমার শুটিং করতে গিয়েছিলেন কলকাতায় তিনি। পুরোপুরি বাণিজ্যিক সিনেমাতেই কাজ করতে অভ্যস্ত হলেও নিজের অভিনয় প্রতিভা বাড়াতে এবার ভিন্ন ধরনের সিনেমা করছেন অভিনেত্রী পরীমণি। কলকাতার সিনেমার শুটিং শুরু করার পরই ওপার বাংলার একাধিক সিনেমায় অভিনয় করার অফার পাচ্ছেন তিনি, যে কারণে বছরের অর্ধেকটা সময় কলকাতায় থাকার ইচ্ছেও জানিয়েছেন এই চিত্রনায়িকা। আড্ডার এক ফাঁকে পরীকে প্রশ্ন করা হয়, নায়িকা হিসেবে তিনি বিতর্কিত নাকি সমালোচিত? এমন প্রশ্ন শুনে পরী বলেন, আসলে আমাকে বেশিরভাগ লোকই অকারণে ভুল বোঝে। এমন সব উদ্ভট তথ্য বলে যে মাঝে মাঝে আমি দ্বিধায় পড়ে যাই তারা কোন পরীর কথা বলছে। পরীকে নিয়ে বেশিরভাগ ভ্রান্ত ধারণা রয়েছে। এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, আমি ব্যক্তিগত নয়, শুধু কাজের জগতের কথাই বলতে পারি। এই যেমন অনেকেরই ভুল ধারণা রয়েছে আমি নাকি শুটিং ফাঁসাই। আবার অনেকে মনে করেন ব্যক্তিগত জীবনে আমার অনেক প্রেমিক রয়েছে, অনেক বর রয়েছে। এবার এসব ব্যাপার নিয়েই আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি। যারা আমাকে নিয়ে এসব ভুল ব্যাখ্যা দেবে তাদের চিহ্নিত করে দ্রুত আইনি পদক্ষেপ নেব আমি বারবার। এরপরই পরী আরও বলেন, আসলে আমি খুব স্পষ্টভাষী, মনে এক মুখে আরেক, এমন আমি কখনোই ছিলাম না আর কখনো হতেও চাই না। বাস্তব জীবনে অভিনয় করতে পারবো না। আমি মনে করি আমার জীবনটা সিনেমা নয়, তাই অত ফিল্টার দিয়ে আমি বাঁচতে চাই না। শুটিং ফাঁসানো সম্পর্কে পরী বলেন, আমি শুধু এতটুকুই বলবো, যে কোনো সিনেমার কাজ নিলে আমি দায়িত্ব নিয়ে শেষ করি তা। তবে হ্যাঁ, 2-1 দিন ব্যতিক্রম হতে পারে। এটা দেখে যদি কেউ আমাকে অপেশাদার ভাবেন, প্রকাশ্যে আমাকে নিয়ে সমালোচনা করেন, তাহলে আমি বিষয়টি সত্যি কষ্টদায়ক হিসেবেই নেব। এ সময় নাম প্রকাশ না করে পরী বলেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কখনোই আর নারী পরিচালকদের সঙ্গে কাজ করব না, করলেও বুঝে শুনে করব। অকারণে বদনাম বা বেয়াদব হতে চাই না আমি কারোর কাছে। আলাপচারিতার এক পর্যায়ে ঢালিউড চিত্রনায়িকা বুবলির প্রসঙ্গে উঠতেই পরী বলেন, দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বারবারই সিরিয়াস। পদ্মর ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না। আবার নিজের আবেগের বহিঃপ্রকাশ কেউ কপি করলে তা মেনেও নিতে পারি না। এর আগেও একটা স্ট্যাটাসে পরী বলেছিলেন, তার শত্রুর সঙ্গে যারা ঘনিষ্ঠ হবেন তাদের সঙ্গে তারা সম্পর্ক না রাখার চেষ্টাই করবেন সবসময়। সেখানে যে চয়নিকা চৌধুরীকেই উল্লেখ করেছিলেন এই অভিনেত্রী, তা বুঝতে বাকি নেই ভক্তদের। পরীমণি এবং তার মম খ্যাত এই অভিনেত্রীর সেই পরিচালক চয়নিকা চৌধুরীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।